গুড মর্নিং বন্ধুরা, অপুর সংসারের একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। কালকে রাতে তো ভীষণ ঝড় জল হয়েছে, কি অবস্থা দেখো বাড়ির, যাচ্ছে তাই অবস্থা হয়েছে। এতদিন যেহেতু ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি, ছিল হয়েছে অল্প হয়েছে, খুব একটা বেশি হয়নি। কি অবস্থা! তবে হ্যাঁ, গাছগুলো পরিষ্কার হয়েছে, গাছগুলো সেই ঝুল হয়ে এত শুকনো পাতা আটকে ছিল, একদম পরিষ্কার হয়ে গেছে। লেবু গাছটা কি অবস্থা হয়েছিল বাবা, পরিষ্কার হয়ে গেছে পুরো। চলো, চা হয়ে গেছে, চাটা খাই, তারপর এবার কাজে লাগতে হবে। কালকে রাত্রে একদম ভালো ঘুম হয়নি, 50 বার কারেন্ট যাচ্ছে আর আসছে, একবার জানালাগুলো বন্ধ করছি আর খুলছি, ভালো লাগছে না। সকালবেলা দেখবি ঘুম যদি না হয় আগের দিন রাত্রে, ভালো সকালবেলা উঠে একদম ভালো লাগে না শরীর। আগে উনুনে রান্না করছি, চিকেন হচ্ছে, ভাবলাম উনুনেই করি, অনেকদিন করিনি। উনুনে রান্না করলে বেশ খেতেও বেশি ভালো লাগে। আজকে তো ঠাকুর করতে এসছে, মানে ঠাকুরের রং করতে এসছে, পরশুদিন পুজো। তো যে ঠাকুর করছে সেও খাওয়া দাওয়া করবে, আর আমরাও তো খেতে পারবো না এখন কদিন, সেই জন্য ভাবলো আজকে একটু চিকেনই আনি। রান্না মোটামুটি হয়ে গেছে। আজকে রান্না করেছি ছোলার ডালের বড়া করেছি পেঁয়াজ দিয়ে। ছোলার ডালের বড়াটা দারুণ খেতে লাগে, ঠিক মনে হয় মাছের ডিমের বড়া। আর ডিমের শাক আলু ভেজেছি, আর এই যে চিকেন করছি, আর চাটনি আছে, আমের চাটনি আছে। চিকেনটা হলেই হয়ে যাবে, রান্না মোটামুটি হয়ে গেছে। তারপর স্নান করব। এত গরম দিয়েছে, রোদের সেরম জল নেই কিন্তু প্রচন্ড গরম, এত ঘাম দিচ্ছে। আমি দেখাতেই ভুলে গেছি চিকেনটা কেমন করছি, দেখো লাল লাল কষা কষা উনুনে, তোমাদেরকে একবার দেখাই ব্যাক ক্যামেরায় আমার চিকেনটা কেমন হয়েছে, শুধু দেখো, দেখেই জিভে জল চলে আসবে। কারা কারা খাবে চলে এসো, দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরায়, এই দেখো লাল লাল চিকেন কষা। আর একটু অল্প জল দেবো, আর একটু ভালো করে কষি, আর অল্প জল দেবো। চিকেনের বেশি ঝোল ভালো লাগে না, মাটনের বেশ পাতলা ঝোল ভালো লাগে, কিন্তু চিকেনের খুব একটা পাতলা ঝোল ভালো লাগে না। এখানে ফ্যানটা আছে, ফ্যানটা গিয়ে দিয়ে আসবো কাকিমাদের বাড়িতে। কাকিমাদের গরু আছে, গরুটা খেতে পাবে, ফেলে দিয়ে তো লাভ নেই। চলো ফ্যানটা দিয়ে আসি। এই দেখো কাকিমা, এই বালতিটাই তো ফ্যান ধরছে না। ফ্যান ফ্যান দিয়ে চলে এসেছি, বাড়ি ফেরার পথে চলো একবার ঠাকুরটা কতটা রং হলো দেখি। আমাদের এই রাস্তাটা দেখেছো মুরাম হয়েছে, কি দিয়েছে বলো তো, সেই বালি চালা যে নোংরাগুলো পড়ে থাকে সেইগুলো, খচাগুলো সব দিয়ে দিয়েছে। এই দেখো মায়ের রং হয়ে গেছে, চোখ আঁকা হচ্ছে, গয়নাগুলো রং হবে, চুল টুল হবে, এখনো কাজ বাকি আছে অবশ্য। আর আমি ঠাকুর ঘরে অনেক কাজ আমার মোটামুটি গুছিয়ে ফেলেছি, এই যে সব ঠিকঠাক করে রেখেছি, সরা টরাগুলো ধুয়ে ঠিকঠাক করে রেখেছি। এদিকে বরণডালা সাজানো মোটামুটি হয়ে গেছে, আর সমস্ত কিছু গুছিয়ে একদম রেডি, কুলো সাজানো, ওইদিকে ইচুনি বিচুনি করা, সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বললাম যে একটা কলার ছড়া পেরে দিতে, বরণডালায় দেবো বলে। কলার ছড়ার সাইজ দেখেছো, 3টে না 4টে বোধহয় ছড়া হয়েছে, যাই হোক এতদিন পর এই যে একটা ছোট্ট মতো ছড়া হয়েছে। চলো বরণডালায় রেখে দিই এটা। আর এদিকে দেখতে দেখতে মায়ের রঙও হয়ে গেছে, তোমাদের দাদা গামছা পরে চলে এসছে। ঠাকুরটা তো ঘরে ঢুকিয়ে রেখে দিতে হবে, বাইরে তো এইভাবে পড়ে থাকবে না।
আর আজকে আর তোমাদের মায়ের মুখ দেখাবো না, একদম পুজোর দিন মায়ের মুখ দেখিয়ে দেবো। চলো জয় মা কালী বলে মাকে তুলে ঘরের ভেতর এখন মাকে বসিয়ে রেখে দিই এক সাইডে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে একদম কালী পুজোর দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। চলো আজকের মতো টাটা। এ দেখো এখানে গামছাটা আছে, ঢাকা এখন ঢাকা দিলে হবে না? এখন ঢাকা দিলে হবে না তো বোধহয় নাকি? আজ তাহলে আমি যখন সন্ধ্যা দিতে আসবো তখন দিয়ে দেবো। থাক, লাগিয়ে দাও না কাঁচ। যিনি চকটাকে যিনি